হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ ভেরি ভেরি কনফিউজিং অ্যাডভাইস সিই নাকি এসি। আমি তো বলবো দুটোই সঠিক। তাহলে প্রশ্ন আসে যে কখন কোনটা বসে, কোনটার মানে কি। এই নিয়ে থাকছে আজকের লেসন। দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, অ্যাডভাইস সিই এটি কিন্তু উচ্চারিত হয় অ্যাজ অ্যাডভাইস স, যেখানে দেখতে পাচ্ছ সি প্রোনাউন্সড অ্যাজ এস, অর্থাৎ স। কিন্তু অ্যাডভাইসের ক্ষেত্রে এস প্রোনাউন্সড অ্যাজ জ, জেড। ইটস নট জ, ইটস জ, ওয়াজ অ্যাডভাইস। সো ইট ইজ অ্যাডভাইস, ইট ইজ অ্যাডভাইস, স আর জ। যদি ভার্বের ক্ষেত্রে গ্রামাটিক্যালি দেখি, তাহলে অ্যাডভাইস ইট ইজ এ নাউন, যার মানে উপদেশ, এবং অ্যাডভাইস ইট ইজ এ ভার্ব, যার মানে উপদেশ দেওয়া। অর্থাৎ উপদেশ এর সঙ্গে দেওয়া কোনো একটা অ্যাকশন, দেওয়া মিনস সামথিং গিভিং, অর্থাৎ অ্যাকশন। সো অ্যাকশন ইনক্লুডেড উপদেশের সঙ্গে, সেই জন্য অ্যাডভাইস হচ্ছে একটি ভার্ব। আর অর্থাৎ অ্যাডভাইস হচ্ছে একটি নাউন ফর্ম, যার মানে শুধু উপদেশ, কোনো অ্যাকশন ইনক্লুডেড নেই। তাহলে অ্যাডভাইসের সঙ্গে কোনো যদি অ্যাকশন ইনক্লুডেড থাকে, তাহলে সেটা দাঁড়াবে অ্যাডভাইস। অর্থাৎ অ্যাডভাইস প্লাস এনি কাইন্ড অফ অ্যাকশন, দুটো যদি একসাথে ক্লাব করা হয়, তো সেইটা কিন্তু আমরা শুধুমাত্র একটা ওয়ার্ড অ্যাডভাইস দিয়ে বোঝাতে পারি। সো ইট ইজ আ ভার্ব। ফর এক্সাম্পল, অ্যাডভাইস সি অ্যাজ ইট ইজ এ নাউন ফর্ম, কীভাবে নাউনের মতো ইউজ হচ্ছে বাক্যে সেটা দেখব। মাই টিচার গেভ মি সাম গুড অ্যাডভাইস ওয়েন আই ওয়াজ ইন ট্রাবল। আমার শিক্ষক মহাশয় আমাকে খুব ভালো কিছু অ্যাডভাইস দিয়েছিলেন না কি দিয়েছিলেন, না অ্যাডভাইস দিয়েছিলেন। কি দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে, না কি সাম গুড অ্যাডভাইস দিয়েছিলেন, অবজেক্ট। তো ইট ইজ গেটিং ইউজড অ্যাজ নাউন, অর্থাৎ গেভ অ্যাকশন অলরেডি ইনক্লুডেড ইন দ্য সেন্টেন্স, সেই জন্য অ্যাডভাইস আমরা নাউন ফর্ম ইউজ করবো। ওয়েন আই ওয়াজ ইন ট্রাভেল, যখন আমি সমস্যার মধ্যে ছিলাম। দ্য বেস্ট অ্যাডভাইস, শ্রেষ্ঠ উপদেশ, শ্রেষ্ঠ উপদেশ আই ক্যান গিভ ইউ ইজ টু ট্রাই টু রিল্যাক্স। অর্থাৎ এখানেও নাউনের মতো ইউজ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ইউ নিড দি অ্যাডভাইস, ইউ নিড অ্যাকশন অলরেডি গিভেন ইন দ্য সেন্টেন্স। কী দরকার, না উপদেশ দরকার। উপদেশ, উপদেশ দেওয়া বা নেওয়া বা উপদেশ বলা কোনো রকম অর্থে ইউজ হচ্ছে না, শুধুমাত্র উপদেশ কথাটুকু আমাদের দরকার। ইউ নিড, কী দরকার, না কী প্রয়োজন, না অ্যাডভাইস প্রয়োজন, উপদেশ প্রয়োজন। দ্যাট ইজ অ্যাডভাইস। ইউজ হচ্ছে অ্যাজ এ নাউন অফ আ কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার। ইউ শুড লিসেন টু দি অ্যাডভাইস অফ ইউর এল্ডার্স। গুরুজনদের উপদেশ তোমার শোনা উচিত। ইউ শুড লিসেন, ভার্ব এখানে আমরা দেখতে পাচ্ছি। কি শোনা দরকার, না উপদেশ শোনা দরকার। তো সেহেতু অ্যাডভাইস CE. Many receive advice, only the wise profit by it. It is a very good saying, খুব পপুলার সেইং, এবং এটা মনে রাখা উচিত যে সবাই, অনেকেই রিসিভ অ্যাডভাইস রিসিভ করে, অ্যাডভাইস নেয়, উপদেশ নেয়। অনলি দ্য ওয়াইজ প্রফিট বাই ইট, এবং শুধুমাত্র জ্ঞানী যারা আছে, বুদ্ধিমতী যারা আছে, তারাই কিন্তু এর থেকে লাভবান হতে পারে। তো মেনি রিসিভ অ্যাডভাইস, রিসিভ করে, কি রিসিভ করে, রিসিভ অ্যাকশন অলরেডি গিভেন, সেই জন্য অ্যাকশন আমার আর দরকার নেই। তো কি রিসিভ করে, না উপদেশ রিসিভ করে, অ্যাকশন অলরেডি গিভেন, সেই জন্য আমরা অ্যাডভাইস বলবো না, বলবো হচ্ছে অ্যাডভাইস, উপদেশ রিসিভ করে। অনলি দ্য ওয়াইজ প্রফিট বাই ইট। পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখি, অ্যাডভাইসের ক্ষেত্রে দেখি, ইট ইজ ইউজড অ্যাজ এ ভার্ব। কীভাবে ইউজ হচ্ছে, শি অ্যাডভাইজড মি টু গো দেয়ার, সে আমাকে উপদেশ দিয়েছিল। এখানে কিন্তু আর এটি ছাড়া, অ্যাডভাইজড এটি ছাড়া আর কোনো ভার্ব, কোনো অ্যাকশন সেন্টেন্সের মধ্যে ইউজ হতে আমি দেখছি না জেনারেলি অ্যাজ আ মেইন ভার্ব। তো সেক্ষেত্রে শি অ্যাডভাইজড মি, তার মানে সে আমাকে উপদেশ দিয়েছিল। তাহলে এখানে উপদেশ প্লাস দেওয়া, এনি কাইন্ড অফ অ্যাকশন, যে কোনো দেওয়ার বদলে যে কোনো অ্যাকশন হতে পারে, যে কোনো কাজ হতে পারে। তো উপদেশ দেওয়া নেওয়া এগুলি জেনারেলি হয়। তো উপদেশের সঙ্গে অ্যাকশন যুক্ত আছে, তো সেক্ষেত্রে অ্যাজ আ ভার্ব এখানে ইউজ হচ্ছে। সো ইট ইজ অ্যাডভাইজড, এবং যেহেতু এটি সিম্পল পাস্ট টেন্স, সেহেতু এখানে অ্যাডভাইজের পাস্ট ফর্ম বসছে অ্যাডভাইজড। সেই অ্যাডভাইজড মি, সে আমাকে উপদেশ দিয়েছিল টু গো দেয়ার, সেখানে যেতে বা সেখানে যাওয়ার জন্য। হি উইল অ্যাডভাইজ ইউ, সে তোমাকে অ্যাডভাইস দেবে। না, এখানে একটা কথা বলার আছে, যে আমরা যদি বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলি, সে তোমাকে অ্যাডভাইস দেবে, কথাটা ভুল। সে তোমাকে অ্যাডভাইস দেবে, কারণ পুরোপুরি বাংলায় বলে সে তোমাকে উপদেশ দেবে। আর ইংরেজিতে যদি আমি বলি সেটা, সে তোমাকে সে তোমাকে অ্যাডভাইস দেবে। আর যদি বলি অ্যাডভাইস দেবে, অ্যাডভাইস মানে তো উপদেশের সাথে কোনো অ্যাকশন চলে আসছে, শুধুমাত্র কথাটার উপদেশ থাকলো না। তো সেক্ষেত্রে
আমাদের বলা উচিত যে সে তোমাকে অ্যাডভাইস করবে বা সে তোমাকে অ্যাডভাইস দেবে। সিই নাউন ফর্ম, তো হি উইল অ্যাডভাইজ ইউ, সে তোমাকে উপদেশ দেবে, অ্যান্ড হেল্প ইউ ইন ওয়েজ আই কান্ট, এবং তোমাকে সাহায্য করবে যেভাবে সেভাবে আমি পারবো না। ইটস রোল ইজ টু অ্যাডভাইজ দ্য গভর্নমেন্ট অন দ্য প্রগ্রেস, উন্নতির ক্ষেত্রে, প্রগতির ক্ষেত্রে ইটস রোল, এটির ভূমিকা। এটি বলতে এখানে কোনো অর্গানাইজেশন বা কোনো কনস্টিটিউশনাল বডি হয়তো হবে। ইজ টু অ্যাডভাইজ দ্য গভর্নমেন্ট, এটির কাজ কি, এটার ভূমিকা কি, যে গভর্নমেন্টকে উপদেশ দেওয়া, অ্যাডভাইস দেওয়া। তাহলে ইটস রোল ইজ টু অ্যাডভাইস দ্য গভর্নমেন্ট। এবং যদি কেউ যদি মনে করে যে এখানে অ্যাডভাইস ইউজ করবো না, অ্যাডভাইস ইউজ করবো, তো সেক্ষেত্রে বাক্যটা এইভাবে সাজাতে হবে, হিজ রোল ইজ টু গিভ অ্যাডভাইস টু গভর্নমেন্ট অন দ্য প্রগ্রেস, সেক্ষেত্রে সেইভাবে করতে হবে, অর্থাৎ গিভ, অর্থাৎ একটি অ্যাকশন কিন্তু যুক্ত করতে হবে অ্যাডভাইসের সঙ্গে, তবে কিন্তু আমরা সেন্টেন্সটার একটা কমপ্লিট সেন্স আমরা পাবো। ক্যান ইউ অ্যাডভাইজ মি অন হোয়াট আই ক্যান টেল হার, তুমি কি উপদেশ দিতে পারো, অর্থাৎ এখানে আমরা কিন্তু অ্যাজ এ ভার্ব এটা ইউজ হতে দেখছি। ক্যান ইউ অ্যাডভাইজ মি, তুমি কি আমাকে উপদেশ দিতে পারো, তো সেখানেও কিন্তু উপদেশ প্লাস কোনো রকম কোনো অ্যাকশন আমরা কিন্তু অর্থে পাচ্ছি। দ্যাটস ওয়াই ইট ইজ অ্যাডভাইস। ক্যান ইউ অ্যাডভাইজ মি, তুমি কি আমাকে অ্যাডভাইস করতে পারো, তুমি কি আমাকে উপদেশ দিতে পারো, অন হোয়াট আই ক্যান টেল হার, আমি তাকে কি। ডক্টর ক্যান অ্যাডভাইজ ইউ, ডক্টর তোমাকে উপদেশ দিতে পারে, তাহলে এখানে হচ্ছে উপদেশ প্লাস দেওয়া, ভার্ব অর্থে ইউজ হচ্ছে। দ্য ডক্টর ক্যান অ্যাডভাইজ ইউ, ডক্টর তোমাকে অ্যাডভাইস করতে পারে, ডক্টর তোমাকে উপদেশ দিতে পারে। অন হাউ টু ট্রিট ডায়াবেটিস ডিউরিং ইলনেস, কীভাবে ডিউরিং ইলনেস, শরীর খারাপের সময়, ইলনেসের সময় ডায়াবেটিস ম্যানেজ করা যেতে পারে, ট্রিট করা যেতে পারে। দেখা যাক কতটুকু শিখলে। চেক, fill in the blanks with advice and advise. I would strongly dash against making a sudden decision. I will strongly dash, সেন্টেন্সে কোনো রকম ভাব দেখতে পাচ্ছি না। I would strongly dash, অর্থাৎ এখানে বুঝতেই পারছি এখানে মেইন ভার্ব বসবে, এবং যেহেতু ভার্ব ফর্ম সেটি হচ্ছে অ্যাডভাইস, আমরা বসিয়ে দেবো। I would strongly advise, সেক্ষেত্রে উড আসছে যেহেতু মোডাল অক্সিলারি, সেহেতু মোডাল অক্সিলারি পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম বসাই আমরা, সেহেতু ইট ইজ অ্যাডভাইস, নট অ্যাডভাইজড বা অন্য কিছু, সেটা নয়। হার মাদার ওয়াজ অ্যাওয়ে, তার মা দূরে ছিল, অ্যান্ড কুড নট ড্যাশ হার, কুড নট মোডাল অক্সিলারি আসছে, কুড নট ড্যাশ হার, তো এটা একটা ডিফারেন্ট ক্লজ আমরা দেখতে পাচ্ছি। হার মাদার ওয়াজ অ্যাওয়ে অ্যান্ড কুড নট ড্যাশ হার, অ্যান্ড শি কুড নট, হার মাদার কুড নট ড্যাশ হার, অর্থাৎ এখানে একটি ভার্ব বসানো উচিত, সেক্ষেত্রে কুড নট মোডাল অক্সিলারি বসে গেছে, সেহেতু এখানে আমরা অ্যাডভাইস বসাবো, অর্থাৎ এটির বেস ফর্মটাই বসাবো, অ্যাডভাইস, সে তাকে উপদেশ দিতে পারেনি। ইটস ইজি ফর ইউ টু ড্যাশ, টু ইনফিনিটিভের পরে আমরা দেখেছি ভাবে প্রেজেন্ট ফর্ম বসে, সেহেতু আমরা অ্যাডভাইস বসাবো, ভার্ব ফর্মটা বসাবো, কারণ ইটস ইজি ফর ইউ টু অ্যাডভাইস, এটা তোমার জন্য খুব সহজ উপদেশ দেওয়া, উপদেশ প্লাস দেওয়া এই অর্থে আসছে। বাট ডিফিকাল্ট টু টেক ড্যাশ ফ্রম আদার্স, এখানে টেক, পয়েন্ট টু বি নোটেড, টেক অ্যাকশন ইন দ্য সেন্টেন্স অলরেডি গিভেন, সেহেতু আমাকে অ্যাডভাইস কথাটার সাথে কোনো রকম কোনো অ্যাকশন যুক্ত না করেই বসাতে হবে। কি নেওয়া ডিফিকাল্ট, না উপদেশ নেওয়া ডিফিকাল্ট, অর্থাৎ অ্যাডভাইস বসাবো, সিই, অ্যাডভাইস। হি হু ক্যান টেক ড্যাশ ইজ অফেন সুপিরিয়র টু হিম হু ক্যান গিভ ইট, হি হু ক্যান টেক, সে, হু ক্যান টেক, যে নিতে পারে, কি নিতে পারে, না অ্যাডভাইস তাহলে বসাবো, কারণ অ্যাকশান এখানে কিন্তু দেওয়া আছে অ্যাজ টেক, তাহলে এখানে বলবো হচ্ছে অ্যাডভাইস, সিই বসবে। কেলি ড্যাশ আ ক্লায়েন্টস টু ইউজ এ সার্টিন স্কিন কেয়ার প্রোডাক্ট, কেলি ড্যাশ আ ক্লায়েন্টস, কেলি তার ক্লায়েন্টসদের উপদেশ দেয়, অর্থাৎ অ্যাজ এ ভার্ব এখানে ইউজ হচ্ছে, তাহলে কেলি অ্যাডভাইজেস কেন, কারণ সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে, এবং কেলি হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করার নিয়ম, সেই জন্য এটা অ্যাডভাইজেস হয়ে এখানে বসবে। হুজ ড্যাশ ডিড ইউ টেক, কার ড্যাশ তুমি নিয়েছো, তাহলে ডিড ইউ টেক অ্যাকশন অলরেডি গিভেন, ভার্ব গিভেন,
তাহলে হুজ ড্যাশ ড্যাশ ডিড ইউ টেক, কার উপদেশ তুমি নিয়েছো, তাহলে উপদেশ অর্থে বসছে, সেক্ষেত্রে কোনো অ্যাকশন, উপদেশ দেওয়া বা উপদেশ নেওয়া এখানে আর ইউজ করতে হচ্ছে না, সেই জন্য হুজ অ্যাডভাইস ডিড ইউ টেক, সিই আমরা বসাবো নাউন ফর্ম। দ্য ডক্টর ড্যাশ জিম টু কুইট স্মোকিং ইমিডিয়েটলি, দ্য ডক্টর অ্যাজ আ ভার্ব এখানে বসবে, বোঝাই যাচ্ছে, তাহলে এটা বসাবো দ্য ডক্টর অ্যাডভাইজড হিম, সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে আছে, সেই জন্য তাকে সেই জন্য অ্যাডভাইজড করেছিল বলবো, অ্যাডভাইজ নয় অ্যাডভাইজড, সিম্পল পাস্ট টেন্সে থাকার জন্য। তাহলে ডক্টর অ্যাডভাইজড হিম, ডক্টর তাকে উপদেশ দিয়েছিল টু কুইট স্মোকিং ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি ধূমপান ত্যাগ করার জন্য। ইউ উইল নিড টু সিক প্রফেশনাল ড্যাশ, তোমার প্রয়োজন নেওয়া, কী নেওয়া প্রয়োজন না উপদেশ নেওয়া প্রয়োজন, তো উপদেশ অর্থে আমরা বসাবো হচ্ছে অ্যাডভাইস, সিই নাউন ফর্ম। অ্যাবাউট ইউর ক্লেইম ফর কম্পেনসেশন, ক্ষতিপূরণের দাবির জন্য। শি ড্যাশ দ্য প্রেসিডেন্ট অন আফ্রিকান পলিসি, সে ড্যাশ দ্য প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্টকে ড্যাশ অন আফ্রিকান পলিসি, অর্থাৎ এখানে একটি ভার্ব বসাতে হবে, না হলে মানে করা খুব মুশকিল। তাহলে সে উপদেশ দেয়, ভার্ব ফর্মটা বসালেই এটার মানে কিন্তু কমপ্লিট চলে আসবে। তাহলে এখানে বলবো শি অ্যাডভাইজেস, অর্থাৎ যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স সেহেতু, আর শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট, সেই জন্য এটা হয়ে যাবে অ্যাডভাইজেস। শি অ্যাডভাইজেস দ্য প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্টকে উপদেশ দেয় অন আফ্রিকান পলিসি। উই নিড এক্সপার্ট ড্যাশ অন আওয়ার কমপ্লিকেটেড ট্যাক্স ইস্যুজ, আমাদের জটিল ট্যাক্স ইস্যুজের ওপরে উই নিড এক্সপার্ট, আমাদের প্রয়োজন এক্সপার্ট উপদেশ, আমাদের ভালো, আমাদের স্কিলফুল উপদেশ প্রয়োজন, উপদেশ অর্থে আসছে, অর্থাৎ এটি অ্যাডভাইস। নোবডিজ ড্যাশ আস অন দিস ম্যাটার, সেন্টেন্সে মেইন ভার্ব নেই, নোবডিজ ড্যাশ আস অন দিস ম্যাটার, কেউ আমাদেরকে ড্যাশ আস অন দিস ম্যাটার, এই ব্যাপারে কেউ আমাদেরকে উপদেশ দিচ্ছে না যদি বসাই, তাহলে সেন্টেন্সটা একটা কমপ্লিট সেন্স আসবে, সেক্ষেত্রে আমরা এখানে বসাবো অ্যাডভাইজিং। নোবডি ইজ অ্যাডভাইজিং আস অন দিস ম্যাটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নোবডি ইজ অ্যাডভাইজিং আস অন দিস ম্যাটার, কেউ আমাদেরকে এই বিষয়ে উপদেশ দিচ্ছে না। ইফ ইউ আস্ক, যদি তুমি চাও, দ্য বস উইল ড্যাশ ইউ অন দ্য বেস্ট ওয়ে টু গেট ইট ডান, দ্য বস উইল অ্যাডভাইজ ইউ, বস তোমাকে উপদেশ দেবে, তাহলে দ্য বস উইল আছে, সেন্টেন্সটা যদি এইটুকু আলাদা ক্লজ, ইফ ইউ আস্ক এটি আলাদা ক্লজ, দ্য বস উইল ড্যাশ ইউ অন দ্য বেস্ট ওয়ে টু গেট ইট ডান, প্রিন্সিপাল ক্লজ আমরা দেখতে পাচ্ছি। তো ক্লাসের কথা এখন না ভাবলেও চলবে, হ্যাঁ অত জটিলে যেতে হবে না, খুব সহজ করে বলছি। দ্য বস উইল ড্যাশ ইউ অন দ্য বেস্ট ওয়ে টু গেট ইট ডান, অর্থাৎ এখানে একটি সেন্টেন্সে ভার্ব দরকার, তাহলে সেন্টেন্সটি কমপ্লিট সেন্স আসবে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে দ্য বস উইল অ্যাডভাইজ ইউ অন দ্য বেস্ট ওয়ে টু গেট ইট ডান, বস তোমাকে, দ্য বস উইল অ্যাডভাইজ ইউ, বস তোমাকে উপদেশ দেবে। হি নোজ নাথিং অ্যাবাউট ফ্যাশন, সে ফ্যাশন সম্পর্কে কিছুই জানে না। আই নেভার আস্ক ফর হিজ, আমি কখনোই চাই না, আস্ক অ্যাকশন ইজ অলরেডি গিভেন, তাহলে আমরা কিন্তু এখানে শুধু উপদেশ বসালেই সেন্টেন্সের মিনিংটা আসবে, সেন্টেন্সের এটাই চাই এখন। আই নেভার আস্ক ফর হিজ, আমি কখনোই চাই না, কি চাই না, তার উপদেশ, অর্থাৎ অ্যাডভাইস নাউন ফর্ম। মাই ট্রেনার হ্যাজ ড্যাশ মি টু প্র্যাকটিস ডেইলি, আমার ট্রেনার আমাকে ড্যাশ মি টু প্র্যাকটিস ডেইলি, সেন্টেন্সে মেইন ভার্ব প্রয়োজন, এবং হ্যাজ সেন্টেন্সটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেন্টেন্সটা মুড, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু জানি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এবং অ্যাডভাইজ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাডভাইজড থার্ড ফর্ম, সেক্ষেত্রে আমরা বসাবো অ্যাডভাইজড। তাহলে মাই ট্রেনার হ্যাজ অ্যাডভাইজড মি টু প্র্যাকটিস ডেইলি, আমাকে অ্যাডভাইজ করেছেন, আমাকে উপদেশ দিয়েছেন, তাহলে এখানে হচ্ছে উপদেশ প্লাস দেওয়া, মানে উপদেশের সাথে কোনো অ্যাকশন চলে আসছে। অ্যাডভাইজড মি, উপদেশ দিয়েছেন, টু প্র্যাকটিস ডেইলি, রোজ অনুশীলন করতে, বাট আই ডোন্ট ফলো হিজ, কিন্তু আমি ফলো করি না তার, হিজ মানে তার, বাট আই ডোন্ট ফলো হিজ, আমি ফলো করি না তার, কি ফলো করি না তার না উপদেশ, তাহলে উপদেশ, শুধু উপদেশ কথাটা আসছে, উপদেশ দেওয়া বা নেওয়া আসছে না, তাহলে সেখানে কিন্তু নাউন ফর্মটা ইউজ করব, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভাইস। ওকে, যারা বুঝতে পারোনি তাদেরকে বলবো তারা ভিডিওটি আবার দেখো, রিওয়াইন্ড করে দেখো, বারবার ভিডিওটি দেখো, আর অবশ্যই লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও, এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এরকম স্পোকেন ইংলিশ খুব সহজে
কীভাবে শেখা যায়, গ্রামার খুব সহজে কীভাবে শেখা যায়, ভোক্যাবুলারিজ কীভাবে খুব সহজে শেখা যায় এবং মনে রাখা যায়, বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে, বিভিন্ন লেসন্স নিয়ে এই চ্যানেলে আমি অনেক ভিডিও আপলোড করতে থাকবো একটার পর একটা। তাই জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংকস ফর ওয়াচিং।